রাশিয়ায় গোপনে চলছে সেনা নিয়োগ কার্যক্রম। দেশটির বিভিন্ন বড় ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের মধ্য থেকে সামরিক সেবার জন্য মনোনীত করতে বলা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিজনেস ইনসাইডার। প্রতিবেদন অনুযায়ী রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকোভ স্বাক্ষরিত এক নির্দেশনায় বড় কোম্পানিগুলোকে কর্মীদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। এতে নির্দিষ্ট সংখ্যক কর্মীকে চুক্তিভিত্তিক সামরিক সেবার জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে বলা হয়েছে। নির্দেশনায় কোম্পানির আকার অনুযায়ী প্রার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে। 150 থেকে 300 কর্মী থাকলে কমপক্ষে 2 জন, 300 থেকে 500 কর্মী থাকলে কমপক্ষে 3 জন এবং 500 এর বেশি কর্মী থাকলে অন্তত 5 জনের নাম জমা দিতে হবে। সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানকে আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে এই তালিকা জমা দিতে বলা হয়েছে। যদিও নির্ধারিত সময়ের মধ্যে তালিকা না দিলে সরাসরি কোনো শাস্তির কথা উল্লেখ করা হয়নি। তবে স্থানীয় আইনে নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ 10 লাখ রুবল জরিমানার বিধান রয়েছে। ইউরোমাইদান প্রেসের বিশ্লেষণ অনুযায়ী এই পদক্ষেপের ফলে নিয়োগকর্তাদের ওপর নতুন চাপ তৈরি হয়েছে এবং এটি এক ধরনের গোপন সামরিক সমাবেশ হিসেবে কাজ করছে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বাধ্যতামূলক ঘোষণা না থাকলেও বাস্তবে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সেনা সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে। এই উদ্যোগের পেছনে রয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ক্রমবর্ধমান জনবল সংকট। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে সেনাবাহিনীতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে রাশিয়ার নাগরিকদের জন্য বড় অঙ্কের সাইন আপ বোনাস ঘোষণা করেছে। পাশাপাশি আনুষ্ঠানিক বা গোপন বিদেশি নিয়োগ নেটওয়ার্ক ব্যবহারের অভিযোগও উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালে জারি করা ডিক্রির মাধ্যমে দেশকে উচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দেন, যার ধারাবাহিকতায় এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে বড় শহরগুলোতে সাম্প্রতিক সময়ে সেনা নিয়োগের হার কমে গেছে বলে জানা গেছে। যুদ্ধের ঝুঁকি এবং হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অনীহা তৈরি হয়েছে।